এইটা নেওয়ার পর মানে আমি অবাক হয়েছি যে মানে এতটুক মানে 30 কিলো এসে পড়ছি। প্যাডেড শর্টস ভালোই হেল্প করছে। যারা একবারে শর্ট অ্যান্সার চান যে প্যাডেড শর্টস ইউজ করবেন না তারা পুরো ভিডিও না দেখে এটা কিনে ফেলেন। আজকে 70 কিলো রাইড আর প্যাডেড শর্টস পরে আসছি। 6:20 বাজে, টেম্পারেচার এত বেশি না, 25 ডিগ্রি। আমি এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি নাই। আমিনুল ভাইয়ের একটা ভিডিও আছে, ওইটা দেখছিলাম। আমি বলছিল যে মানে মনে হয় অনেক আগে দেখছিলাম, সঠিক খেয়াল নাই, মানে যেগুলা জেল প্যাডেড শর্টস যেগুলা অনেক লং টাইম ইউজ করা যায় আর অনেক ভালো, ওগুলা প্রাইস বেশি এই কারণে নেই। আপাতত নর্মাল ফোমের শর্টসগুলাই নিয়েছি, এগুলা 250 টাকা। আজকে দেখি 70 কিলোতে আমাকে কতটুকু সাপোর্ট করে। আর এইটা বিটুইনের আমার ট্রেকের সাথে এতদিন যে স্টকের স্যাডেল ছিল বনটেকার, ওইটা অনেক সেই ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু মানে যে পরিমাণ শক্ত ওইটা শর্টস ছাড়া কোনোভাবে ইউজ করা সম্ভব না। পরে কাভারটা নিলাম, মোটামুটি অনেক কমন সাইক্লিস্টদের মাঝে। ওইটাতেও নাকি অনেকে মানে 200 কিলো 300 কিলো অনায়াসে রাইড দিছে, তা আবার শুধু জাইঙ্গা পয়রা তা জানি না কেমনে পারছে, কিন্তু আমার সহ্য হয় না। আমার 20 কিলো পরেই মানে মনে হয়েছে যে এটা দ্বারা আর সম্ভব না, পরেই নিলাম শর্টস। যদিও শুধু এরকম প্যারাশুট কাপড়ের উপর পরে আছি, দেখি কতটুকু গরম লাগে। কত সুন্দর সকাল আজকে, কত সুন্দর সকাল আজকে। 15 কিলোমিটার আইসা পড়ছি, এখনো খুব একটা মানে কিছু মনে হইতেছে না যে 15 কিলোমিটার আসছি। আর এতক্ষণে শর্টস না থাকলে একটু কষ্ট হইতো, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে চালানো লাগতো, বৈশা চালাইলে খারাপ লাগে। যাই হোক, সামনে দেখা যাক কত কিলোতে কি অবস্থা হয়। সামনে অনেকে খিজে টানতেছে, সুন্দর রাস্তা, গাজীপুরের সব থেকে সুন্দর রাস্তা সেই। ও আমার মোবাইলের স্টেবিলাইজেশন তো অনেক ভালো, 2x এ জুম করা, তারপরও কোনো কাপাকাপি নাই। কমেন্টে জানান ভিডিওর কোয়ালিটি কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। রাইডার 40 কিলোমিটার মতো আসছি, হাইওয়েতে আসছি। মানে এতক্ষণে আমার অবস্থা কাহিল হয়ে যাইতো, মানে বারবার দাঁড়ায় চালাইতে হইতো, ওই হিসাবে মানে অনেক ইজি লাগতেছে। হ্যাঁ, মানে ওর থিট ছিল প্যাডের সস্তা কিনা। এক হাতে ভিডিও করা লাগতেছে। আর এইটা নেওয়ার পর মানে আমি অবাক হয়েছি যে মানে এতটুক মানে কমফোর্ট পাওয়া যায়। আর আরেকটা জিনিস, আপনি ধরেন কি মানে সায়েন্স, যে আপনার যদি কোনো জায়গায় ব্যথা থাকে তাহলে আপনি দুর্বল থাকবেন, আপনি তাড়াতাড়ি আপনার এনার্জি লস হবে, আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আর সাইক্লিং করার সময় যদি আপনি কমফোর্ট মেনটেন করতে পারেন তাহলে আপনি অনেক লম্বা টাইম সাইক্লিং করতে পারেন। আর আমি যে 70 কিলো রাইড করছি, ওইটা আমি 100 কিলো করতে পারতাম। মানে এমটিবি সাইকেল 100 কিলো মানে ভালো মোটামুটি রেঞ্জ। অনেকে আরও বেশি কন্টিনিউ করতে পারে, অনেকে আবার এটা ছাড়াও পারে, কিন্তু যারা কি বলবো লং রাইড দিতে কষ্ট হয়, 70-80 কিলো 100 কিলো এরকম রাইডে কষ্ট হয়, তারা অবশ্যই প্যাডেড শর্টস ইউজ করবেন। সাইক্লিং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, আর ভিডিও সম্পূর্ণটুকু দেখেন, মানে ভুল ধরার জন্য হলেও দেখেন কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। আশা করি ভালো লাগবে।